আসো মসি, আমি আছি, পরে আবার দেখা হবে। তোমার মধ্যে একটা চ্যালেঞ্জিং অ্যাটিটিউড আছে, যেটা আমার খুব ভালো লাগে। থ্যাংক ইউ স্যার, আপনি আমার জন্য দোয়া করবেন। নিলয়কে ছাড়া আমি কিচ্ছু চিন্তা করতে পারি না। শোন, তুই যত তাড়াতাড়ি পারিস নিলয় ভাইকে তোর মনের কথাটা বলে দে। আমরা পাহাড়িরা আর সমতলরা একসাথে মিলেমিশে আমাদের প্রাণের বাংলাদেশ গড়ে তুলবো। পার্বত্য অঞ্চলে গিয়ে আমাদেরকে ভুলে যাবেন না তো? আরে না না, কি যে বলো, একসাথে কতদিন কাজ করলাম, চাইলে কি তোমাদেরকে ভুলে যাওয়া যাবে? বিশ্বাস করেন নীলে ভাই, আমি না মনের অজান্তে কখন আপনাকে, না থাক আমি উঠি, আরেকদিন বলবো। আরে হৃদিতা, হৃদিতা শোনো, কথাটা তো শেষ করে যাও, চা খেয়ে যাও। হৃদিতা আমাকে খুব ভালোবাসে, ওর কথাবার্তায় চালচলনে আমি সব বুঝতে পারি। অত্যন্ত মেধাবী, ভদ্র একজন মেয়ে হৃদিতা। ওর প্রতি দিন দিন আমিও যেন কেমন দুর্বল হয়ে পড়ছি। না না, আমাকে অনেক পথ যেতে হবে, এসব কথা এখন মাথায় এনে লাভ নেই। কুকু, লতা লতা লতা, অমিচিং, ও অমিচিং, কেন, কি হয়েছে? তোমার পোলাদার বাড়াবাড়ি আমি কিন্তু সহ্য করতে পারছি না। কি হয়েছে? কি হয়েছে তুমি বুঝো না? এত রাইতে তোমার পোলা এখনো বাইরে কেন? বাইরে কেন, আমি কি করে বলবো? তুমি না বলে কে বলবে? পোলাদারে একেবারে মাথায় তুলে ফেলেছো। কি হয়েছে মা? বাবা চেঁচাচ্ছে কেন? তোর দাদা এখনো বাইরে, তাই চেঁচাচ্ছে। চিন্তা করার কি আছে বাবা? অস্থির হওয়ার কিছু নাই। না রে মা, পোলাপান গো এত রাইতে বাইরে থাকতে নাই। আমরা পাহাড়ি মানুষ, সারাদিন পাহাড়ে পাহাড়ে কাজকাম করি, সন্ধ্যার পর ভাত খাই, এরপর ঘুমিয়ে পড়ি আমরা। এটা আমাদের ঐতিহ্য। এই নির্জন শান্ত পরিবেশে আমরা বসবাস করি। আমরা শান্তিপ্রিয় মানুষ, এক ঘুমে রাত পোহাইয়া দেই। তুমি চিন্তা করো না বাবা, দাদা সময় মতো চলে আসবে। বলি ভেউ, যাও তোমার বাবারে খাইতে দাও, আর তুমিও খাইয়ে নাও। দাদা আসুক মা, একসাথে খেয়ে নেব। কি ব্যাপার মা, বাবা তোরা সবাই বাইরে কেন? কোনো সমস্যা? কই গিয়েছিলাম? এত রাত হয়েছে কেন? বাবা শহরে গিয়েছিলাম তো, ফিরতে দেরি হয়ে গেল, আর দেরি হবে না। বাবা এত রাতে বাইরে থাকবা না, তোমার চিন্তা আমরা অস্থির ছিলাম। আচ্ছা মা। দাদা আসো, খেয়ে নেব। বাবা আসো, তুমিও। মা আসো। আচ্ছা মা, তোমরা যাও, হাত তুলতে আসছি। আচ্ছা বাবা আসো। হ্যাঁ আসো তুমি, চলো। দাঁড়াও মাসিং, দাঁড়াও। কি কইতে চাও তুমি? কয়ে ফেলাও। কি করতে চাও তুমি বুঝো না, খালি জিজ্ঞেস করো কেন? না বুঝি না, আর আমি বুঝতেও চাই না, বুঝার কোনো দরকারও নাই। মাসিং, তুমি কিন্তু আমার কোনো কথাই বুঝতে চাও না, খুব বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, এটার ফল কিন্তু ভালো হইব না কইলাম। তোমার মতো একটা বদমাস মানুষের সাথে আমার কথা কইতে রুচিতে বাদে। দেখো মাসিং, সেদিনও কিন্তু তুই এক অন্য পাহাড়ের পোলার সামনে আমার অনেক অপমান করছস, আমি তোর কিচ্ছু কই নাই, আমি কিন্তু এটার প্রতিশোধ লই সারমু। কিন্তু কি করলে তুই প্রতিশোধ নিবি? তুই প্রতিশোধ নিবি? যেখানে যাইতেছিলি সেখানে চলে যা, তা না হলে কিন্তু তোর অবস্থা খুব খারাপ হয়ে যাবে। ফাটাক এখান থেকে। না, আমি তো যাইতে আসি নাই, যদি যাইতে হয় আমি তোর নিয়ে যাবো, তুই আমার বহুত অপমান করছস, আজকে তোর আমি দেখে নিব। তোর সাহস তো কম না, হাত ছাড়তাছি। অনেক বেদবি করছস আমার, চুপ। কি রে, কি হয়েছিল মাছি? এই বদমাইশ চরিত্রহীন লম্পট, ও আমার হাত ধরছে, আর কত বড় সাহস! ওরে আজকে ওর হাতটা আজকে কাইটে ফেলায়। এই বদমাশের বাচ্চা বদমাশ, তোরে পিটাইয়া পিটার চামড়া তুই আর গুর ভাইয়া নদীতে ভাসিয়ে দিব, বুঝছো? কি তোদের এত বড় সাহস, তোরা মাইয়া মানুষ হইয়া আমার হাড্ডি গুড়ি ভেঙে দিবি? বাহ 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 বাহ। এই এখান থেকে যা কইতাছি, তোর কপালে কিন্তু কষ্ট আছে। আমার লগে এত বড় কথা, আমি যাইতাম এখান থেকে? এই শান্ত পাহাড়কে তোর
তোদের মতো বদমাইশ অশান্ত করে ফেলতেছে, তোদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো। হ্যাঁ হ্যাঁ রুখে দাঁড়াবো। আরে যা যা, বহুত কথা কইছস, তোর আমার কিচ্ছু করতে পারবি না, যা। এই ধর তুই বদমাইশটারে, ওর কত বড় সাহস, ধর। বদমাইশ বান্দরের বাচ্চা বান্দর, তোর না অনেক সাহস, তুই নাকি আমাদের দেখে নিবি, তুই পালাইছিস কেন রে? হ্যাঁ এখন পানির মধ্যে যায় পালাইছিস কেন? সামনে আয়, ডাঙা আয়, দেখ তোরে কি করি, তোর পা দুটো ভেঙে একদম হাতে ধরিয়া দেবো। আমি কিন্তু তোদের দেখে নেব, আমি কিন্তু তোদের ছাড়বো না, দেখে নেব একটু। আয় সামনে আয়, ডাঙা আয়, দেখ আমরা কি করি। মেয়ে মানুষ দেখলে ভয় পাস, আবার বড় বড় কথা, তোর বাহাদুরি এখন কোথায় গেল রে? হ্যাঁ উঠে আসার দরকার নেই, কিন্তু তোদের কথা মনে থাকবে, দেখে নেব। কি রে পালাচ্ছিস কেন? হ্যাঁ এখন তো পালিয়ে যাচ্ছিস, তোর মুরতগিরি কোথায় গেল রে? হ্যাঁ আমি কিন্তু দেখে নেব, মনে রাখলাম। চল চল আরেকদিন দেখে নিবো রে। চল তারে কাইটা এমন কইরা দিব। তোর খালি ডাঙায় পাই, তোর দেখে নিব। চল চল। হ্যালো, সালাম স্যার। জি স্যার, ভালো আছি স্যার। জি স্যার, ঠিক আছে স্যার, আমি আগামী সপ্তাহে পাঠিয়ে দিচ্ছি স্যার, আপনি কোনো টেনশন করবেন না। বাদল, বাদল। জি স্যার। এই তুমি ওই নিলয় সাহেব আর ইশিতাকে একটু আসতে বলো তো। জি স্যার, জি। তাড়াতাড়ি করো। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বসো। নিলয়, তুমি কি পাহাড়ি অঞ্চলে যাওয়ার জন্য মেন্টালি প্রিপেয়ার্ড? জি স্যার। গুড, ভেরি গুড। ঈশিতা, তুমিও নিলয়ের সঙ্গে যাবে। আর আমি চাই যে ওখানে যে আমাদের অসম্পূর্ণ কাজগুলো আছে, এইটা তোমরা দুজন মিলে এগিয়ে নিয়ে যাবে। স্যার আপনি যেহেতু বলেছেন যেতে তো অবশ্যই হবে, কিন্তু স্যার। কোনো কিন্তু নাই ঈশিতা, তোমাদের তো এখন বয়স অল্প, তোমাদের এখন ঘোরাফেরা করার সময়। আর এই বয়সে তোমরা ঘুরবা ফিরবা, তাই না? যাও, কোনো কিন্তু আমি শুনবো না। ঠিক আছে স্যার, কোনো সমস্যা নাই, কিন্তু আমি তো একটা হোস্টেলে থাকি, ওখানে। স্যার মানে আপনি চিন্তা করবেন না স্যার, আপনি শুধু চিন্তা ভাবনাটা, আপনার ধ্যান ধারণাটা সব কিছু রেডি করেন, আর তার বাস্তবায়ন করার দায়িত্ব আপনি আমাদের উপর ছেড়ে দেন। ঈশিতা, তুমি মানসিকভাবে প্রস্তুত থাকো, আমরা পাহাড়ে যাচ্ছি স্যার। যাও, খুব ভালো লাগবে। ঠিক আছে? জি স্যার। স্যার তাহলে আমরা এখন উঠি। আচ্ছা ঠিক আছে। জি স্যার, আসসালামু আসসালামু আলাইকুম। বাদল, বাদল। জি স্যার। তাড়াতাড়ি তুমি লাঞ্চের ব্যবস্থা করো। স্যার আমি খাবার রেডি করতেছি, আপনি আসেন টেবিলে স্যার। আচ্ছা ঠিক আছে। বুঝলি স্নিগ্ধা, নিলয় ভাই চলে যাওয়ার পর থেকে আমার কিচ্ছু ভালো লাগছে না। আমার তো রাতে ঘুম হয় না, কত কি যে করি আমি। আর সাথে ওই ডাইনিটা তো আছেই। ডাইনি? ডাইনি আবার কে? ওই যে ঈশিতা, বেশি কটর কটর করে সারাক্ষণ, সারাক্ষণ নিলয়ের পিছু ঘুরঘুর করে। শোন, আমার মনে হয় ঈশিতা নিলয়কে পছন্দ করে। কি জানি বাপু, আমি এত কিছু জানি না। তোর আমি বারবার বলছি যে তুই তোর মনের কথাটা বল বল, তা তো বললি না। তুই বিশ্বাস কর, আমি তোর কথা মতো সরাসরি নিলয়কে বলেছি। ইন্টারেস্টিং তো। তারপর কি বললো তোকে? জানি না কিছু। মানে? আমি বুঝতে পারছি ওই ডাইনি নিলয়কে আমার কাছ থেকে নিশ্চয়ই কেড়ে নেবে। রাখ তো, এসব চিন্তা করিস না, দেখিস তোর নিলয় তোরই থাকবে। সত্যি বলছিস? হ্যাঁ সত্যি বলছি, চল বাসা যাই। চল। এই যে বড় ভাই, আমার কিন্তু অনেক কাজ আছে, কি জন্য ডাকছেন তাড়াতাড়ি বলেন। শোনং থই, আমি কিন্তু তোর বড় ভাইয়ের মতন। তো কি হয়েছে? ওই যে উমা সিং আছে না, সে আমার খুব অপমান করছে, খুব অপমান করছে ভাই। কি বলেন বড় ভাই?
আপনার অপহরণ করছে? কার এত বড় সাহস? আমার একটু খুলে বলেন তো। একদিন আমি দেখতাছি উমা সিং একটা পোলার লগে দলাদলি করতেছে। এটা কি মানুষ যায় আমগো এই পাহাড়ে? কি বলেন বড় ভাই? এই পাহাড়ে অন্য পাহাড়ের মানুষ? না, ব্যাপারটা তো ভালো লাগতেছে না। উমা সিংয়ের এই বিষয়টা আমি প্রতিবাদ করছি, সেই জন্য উমা সিং আমার আর ভালো চোখে দেখে না। এখন পাড়ায় পাড়ায় ঘুরে আমার নামে বদনাম করতেছে। ঠিক আছে, বিষয়টা আমি দেখতেছি। তবে আপনাকে যে মাছি অপমান করেছে এই কথাতে কাউকে বলেন না। শুধু উমা সিং না, উমা সিংয়ের বান্ধবীরা মিলা ও সবাই মিলা আমার খুব অপমান করছে। আর হ্যাঁ বড় ভাই, আপনাকে কিন্তু পাড়ার মানুষ তেমন মোটেও তেমন ভালো কথা বলতেছে না, একটু সাবধানে থাকবেন। আমাকে ওই পাহাড়ে আমি অন্য কারোর খবরদারি করতে দিব না, আমার এই জীবন থাকতে দিব না। ভিন পাহাড়ের ফলা অংথয়ারি কিন্তু আমি দেখে নিব। ঠিক আছে বড় ভাই, আমার অনেক কাজ আছে, আপনি মাথায় গরম করেন না। ঠিক আছে, আমার অনেক কাজ আছে। দাঁড়াও মাই, কি কইতে চাস কয়া ফেলা। কইতে তো চাই অনেক কথাই। তুই সেদিনকে পথের মধ্যে আমার অপমান করছিলি কেন? তোর মতো লম্পট বিয়াদব চরিত্রহীন মানুষের সাথে কেউ ভালো ব্যবহার করবো? আমি জুড়িমন পছন্দ করি না ভংসং। এই অমাই, তুই আজকে পথের মধ্যে আমার অপমান করলি, তুই পাইছিসটা কি? যখন তখন তুই আমার অপমান করস কেন? হ্যাঁ, এই হাত ছাড়, এই বান্দরের বাচ্চা, এই হাত ছাড়। এই তুই পুরো এলাকাতে নষ্ট করছস। এই তোরে কিন্তু উচিত শিক্ষা দিতে হবে। উচিত শিক্ষা দিবি? তুই আমার কি উচিত শিক্ষা দিবি? হ্যাঁ, কি উচিত শিক্ষা দিবি? নে ধর পানি ঢাললাম। আরে কি করলি তুই অমাই? তুই আজকে আমার অপমান করলি উচিত শিক্ষা দিবার নামে? তোর আমি দেখে অমাই, তোর আমি ছাড়ব না তোরেও। কি ঈশিতা, কেমন লাগছে এই পাহাড়ি এলাকায়? জি নিলয় ভাইয়া, খারাপ কেন লাগবে? পাহাড় এত সুন্দর, আর পাহাড়ের মানুষগুলো না এত ভালো। আর তাছাড়া আপনি যেখানে আছেন সেখানে তো খারাপ লাগার প্রশ্নই ওঠে না। তাই বুঝি? হ্যাঁ। শোনো, আমাদেরকে কিন্তু অনেক দায়িত্ব নিয়ে কাজগুলো করতে হবে, কারণ দায়িত্ব নিয়ে কাজগুলো করার জন্যই কিন্তু স্যার আমাদেরকে এখানে পাঠিয়েছেন। আর নিশ্চয়ই এখানে কিছু অনিয়ম আছে, সেগুলো কিন্তু আমাদেরকে খুব সতর্কতার সঙ্গে দেখতে হবে। ঠিক বলেছেন ভাইয়া, আমাদের কিন্তু একদম দায়িত্ব নিয়েই কাজগুলো করতে হবে। আর আপনি একদম চিন্তা করবেন না, আপনি শুধু যা করতে হবে আমাকে অর্ডার করে যাবেন, আপনার জাস্ট পরামর্শ দেওয়াই কাজ। তাছাড়া বুঝছো, পাহাড়ের মানুষগুলো না খুবই পরিশ্রমী আর শান্ত, সহজ সরল। দেখা যাক কি করতে পারি। হ্যাঁ, স্যার, পাহাড়ের উমা সিং নামে একজন মেয়ে আপনার সাথে দেখা করতে হচ্ছে। আসতে বলো। ঠিক আছে স্যার। নমস্কার স্যার। স্যার আমি উমা সিং, আমি কৃষি কাজ করি, পাশাপাশি লেখাপড়া করি। স্যার আমি কি বসতে পারি? হ্যাঁ, শিওর। ধন্যবাদ স্যার। বলেন আপনাকে কি হেল্প করতে পারি? স্যার আমি পাহাড়ের ঢালে বিভিন্ন পাহাড়ি শাকসবজি, ফলমূল এগুলো চাষাবাদ করি। স্যার আমি আপনাদের এখানে আসছিলাম, যদি কোনো পরামর্শ পাওয়া যায় কি না। কেন পরামর্শ দেওয়া যাবে না উমা সিং? আপনাদেরকে পরামর্শ দেওয়াই তো আমাদের কাজ। তাছাড়া যথাসাধ্য সাহায্য এবং পরামর্শ আপনি আমাদের কাছ থেকেই পাবেন। তা কেমন আছেন আপনি? জি স্যার, ভালো আছি। স্যার আপনি অনেক ভালো মানুষ। স্যার আমি তো আপনার থেকে বয়সে ছোট হব, আপনি যদি আমাকে তুমি করে বলতেন তাহলে খুব ভালো হতো। উমা সিং, আমি হচ্ছি সমতল এলাকার মানুষ, কিন্তু এই পাহাড়ি এলাকায় আসলে কেমন যেন উদাসীন হয়ে যায়। কি সুন্দর শান্ত সুন্দর আপনাদের এই পরিবেশ, খুবই ভালো লাগে। স্যার আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো, আপনি অনেক ভালো মানুষ। স্যার আপনি আমাদের এলাকায় আসবেন,
আপনাকে আমি সব কিছু ঘুরে দেখাবো। আপনার আশা করি ভালো লাগবে স্যার। অবশ্যই। কি রে তুই কেমন যেন অন্যমনস্ক হয়ে যাচ্ছিস, কি কোনো সমস্যা? স্নিগ্ধা, তোমার কি খবর? জি স্যার, কাজ করছি। তবে স্যার, যেদিন আপনাকে প্রথম দেখি সেদিনই আমি মনে মনে ভেবেছিলাম লেখাপড়া না শিখাই মনে হয় চাকরিতে ঢুকছি। আর তাই তো ঢাকা থেকে একজন অফিসার নিয়ে আসছে আমাদের কাজকর্ম তদারকি করার জন্য। আমাদের কাজের মান উন্নয়ন করবেন উনি। আইসি একটা। আমার বোধহয় নিলয়কে আর পাওয়া হলো না রে। হঠাৎ এই কথা বললি কেন? ইসতে একটা ভালো সংবাদ আছে। ভালো সংবাদ? কি সংবাদ নিলয় ভাইয়া? ওমা সিং